আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় নগরবাসী, ইংরেজি নববর্ষ 2025 উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাইয়ের পক্ষ থেকে ঢাকা মহানগরবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নগরবাসী, আমরা একটি ঘটনাবহুল 2024 সালকে পিছনে ফেলে আমরা নতুন একটি বছরকে স্বাগত জানাচ্ছি। একটি বছর আপনার আমার জীবন থেকে অতিক্রম হয়ে গেল, আবার নতুন একটি বছরের মধ্যে আমরা পদার্পণ করতে যাচ্ছি। তো এই একটি বছরকে পিছনে ফেলে যাওয়া এটা কোনো আনন্দের বিষয় নয়। মনে রাখবেন, আপনার আমার জীবন থেকে একটি সময় আমরা অতিক্রম করে চলে গেলাম, যা আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। আমরা এই বছরটাকে কতটুকু কাজে লাগাতে পেরেছি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং বিশেষ করে আমরা পরকালের জন্য কি পাথেয় সংগ্রহ করতে পেরেছি, এটা হলো আমাদের এখন বিবেচ্য এবং চিন্তার বিষয়। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের দেখা উচিত যে মুসলমানদের দেখা উচিত যে তারা পরকালের জন্য কি প্রেরণ করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন যে আমরা পরকালীন জীবনের জন্য আমরা কি পাথেয় সংগ্রহ করলাম, কি আমরা প্রস্তুত করলাম, কি আমরা প্রেরণ করলাম। প্রিয় নগরবাসী, কাজে আমাদেরকে একটি বছর অতিক্রম হয়ে যাওয়ার ফলে আমাদেরকে এখনই চিন্তা করতে হবে, যোগ বিয়োগ মিলাতে হবে যে আসলে আমাদের প্রকৃত স্থায়ী যেই জায়গা, সেই জায়গার জন্য আমরা কি প্রস্তুত করতে পেরেছি। আপনারা জানেন, একটি ঘটনা সকলের কাছে পরিচিত, সকলে জানা আছে। এক বরফ বিক্রেতা, সে একদিন বাজারের মধ্যে ক্রমাগত চিল্লাচ্ছিল এবং কাঁদছিল এবং বলছিল যে, হে ভাইরা, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, পুঁজি শেষ হওয়ার আগেই আপনারা আমার কাছ থেকে কিছু ক্রয় করুন। লোকেরা দৌড়ে এসে জিজ্ঞাসা করলো যে, কেন আপনি এভাবে কাঁদছেন? সে বলছে যে, আমার পুঁজি হলো আমার এই এক টুকরা বরফ, আমি এটি ক্রয় করেছি, এখান থেকে আপনাদের কাছে বিক্রয় করব। কিন্তু আমি দেখছি ক্রমাগত ভাবে আমার এই বরফ গলে গলে চলে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, এই আপনার আমার জীবনের এই হায়াত, এই সময়টা ঠিক তেমনি ক্রমাগত ভাবে আমরা আমাদের জীবনকে নিঃশেষ করে ফেলছি। তো কাজেই একজন বুদ্ধিমান এবং জ্ঞানীর দায়িত্ব হলো যে আপনার আমার পুঁজিটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম, প্রত্যেকটা মিনিটকে আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়গণ এবং যুগে যুগে সমস্ত বিজ্ঞ ব্যক্তিগণ তারা কিন্তু এটাকে সবসময় মূল্যায়ন করতেন যে আমি প্রত্যেকটা মিনিটকে আমি কতটুকু কাজে লাগাতে পেরেছি। প্রিয় ভাই বোনেরা, তো আশা করি আমরা সকলেই এই বিষয়টাকে লক্ষ্য রাখবো এবং এই বিষয়টাকে আমরা মূল্যায়ন করার জন্য চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে এই যে বছরটা আমরা অতিক্রম করে আমরা এখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছি, অনেকে এই সময় আনন্দে মেতে ওঠে। আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা যখন আনন্দে মেতে উঠছি, ঠিক সেই সময় আমাদের ভাই বোনেরা, আমাদের সন্তানেরা, আমাদের শিশু কিশোররা যারা ফিলিস্তিনের অধিবাসী, তাদেরকে ক্রমাগতভাবে বোমা নিক্ষেপ করে, ক্রমাগতভাবে তাদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে শহীদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। কত সন্তান তার বাবাকে হারাচ্ছে, কত সন্তান তার মাকে হারাচ্ছে, কত মহিলা বিধবা হচ্ছে, তার স্বামীকে হারাচ্ছে, উপার্জনক্ষম তার সন্তানকে হারাচ্ছে। এটা আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে, এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে এই ঘটনাগুলো। তো কাজেই আমরা এখানে আনন্দ করতে পারি না, আমাদের পক্ষে আনন্দ করা সম্ভব নয়। প্রিয় নগরবাসী, আমরা বিগত যে 2024 আমরা অতিক্রম করলাম, এটা আমাদের জন্য অত্যন্ত ঘটনাবহুল একটা বছর ছিল। আমাদের এখানে একটা বড় সফলতা রয়েছে, সে আল্লাহ পাকের মেহেরবানিতে। তাহলে আমরা 2024-এর জুলাই আন্দোলনে আমরা আমাদের দেশের চেপে বসা, অক্টোপাসের মতো চেপে বসা একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা এখান থেকে উৎখাত করে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি।
এটা আমাদের জন্য সফলতা। কিন্তু এতটুকু সফলতার জন্যই কিন্তু জুলাই আন্দোলনে আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোনেরা তারা কিন্তু রক্ত দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, জুলাই আন্দোলনে প্রত্যক্ষভাবে মাঠে নেমে কাজ করেছে। আমরা নিজেরাও ছিলাম সেই আন্দোলনে প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই বুলেটের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, আমাদের নায়েবে আমির সহ আমাদের নেতৃবৃন্দ সহ আমরা বুলেটের সামনেও আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এই ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য। এই আন্দোলনে যে দাবি ছিল, এই আন্দোলনের যে স্বপ্ন, এই আন্দোলনের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু শেষ হবে না। আমরা মাঠে থাকবো, আমরা কাজে থাকবো। আমরা বলতে চাই, আমরা লক্ষ্য করছি দূর থেকে বা কাছের থেকে এখনো কেউ কেউ এদেশের কিছু কিছু রাজনৈতিক দলও এমন আছে যারা এই জুলাই আন্দোলনের প্রত্যাশাকে তারা প্রাপ্তিতে তারা রূপান্তরিত করতে দিতে চায় না। তারা চেষ্টা করছে আমাদের দেশকে আবার সেই সেই অন্ধকারের যুগে, অন্ধকারের মধ্যে ফিরিয়ে নিতে। আমরা স্পষ্ট বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে স্পষ্টভাবে বলতে চাই যে কেউ যদি এই জুলাই আন্দোলনের যে প্রত্যাশাকে নস্যাৎ করতে চায়, এই প্রত্যাশার প্রাপ্তির পথে যারা অন্তরায় হবে, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দিব না, এদেশবাসী তাদেরকে ছেড়ে দিবে না। আমরা মাঠে থাকবো, আমরা তাদের বিরুদ্ধেও গণ আন্দোলন পীর সাহেব চরমনার নেতৃত্বে গড়ে অবশ্যই তুলবো ইনশাআল্লাহ। প্রিয় নগরবাসী, আমরা লক্ষ্য করি এই যখন 31st নাইট আসে এবং এই যে সময়টা আসে, এই সময় আমাদের দেশে পাশ্চাত্যের সভ্যতার অনুকরণে যা কিছু হয়, এটা কোনো সভ্যতারই পড়ে না, এটা মানবতা বিরোধী তৎপরতা এবং কার্যক্রম। আমরা লক্ষ্য করেছি এই রজনীতে 31st নাইটে অনেক আমাদের মেয়েদের তাদের সম্ভ্রমহানি ঘটে। একটা মেয়ের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো তার সম্ভ্রম, সবচাইতে বড় সম্পদ। স্বর্ণ, রূপা, হীরা, জহরত যাই বলেন না কেন, এর একটা মহিলার সম্ভ্রমের সাথে পৃথিবীর অন্য কোনো সম্পদের, অন্য কোনো কিছুর তুলনা হয় না। আমরা লক্ষ্য করছি এই রাত্রিতে কিছু লোলুপ দৃষ্টি সম্পন্ন কিছু মানুষের প্রতারণায় পড়ে হোক, তাদের আকর্ষণে পড়ে হোক, যেভাবেই হোক আমাদের মেয়েদের সম্ভ্রমহানি হয়, মহিলাদের সম্ভ্রমহানি হচ্ছে। সাথে সাথে আবার কোনো কোনো লোলুপ দৃষ্টি সম্পন্ন নারীদের প্রতারণায় পড়ে হোক, বা এই যুবক নিজেই শয়তানের প্রতারণায় পড়ে হোক, তার এই জীবনের তারও যে সম্পদ, সে তার চরিত্র, এই চরিত্রের মধ্যে কালিমা লেপন করছে। এক কথায় আমরা জানি এই রাত্রিতে ব্যভিচারের প্রচন্ড একটা ব্যাপকভাবে প্রাদুর্ভাব ঘটে। আমরা বলতে চাই যুবক যুবতীদেরকে এবং আমার ভাই বোনদেরকে, মা বোনদেরকে যারা এই রজনী কেন্দ্র করে বেহুদা উল্লাসে মেতে ওঠেন, আমরা বলতে চাই যে এই উল্লাস করে আপনার জীবনের সবচাইতে অমূল্য যে সম্পদ, সবচাইতে দামি যে সম্পদ, সবচাইতে দামি যে জিনিস বা যেটাকে মূল্যায়ন করা উচিত, নিজের জীবনের চরিত্র, সেই চরিত্রকে আপনারা নস্যাৎ করবেন না, নষ্ট করবেন না। এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। এই উল্লাসে আপনারা মেতে উঠবেন না এবং এরকম বর্বরচিত জাহিলি যুগের এই গুনার মধ্যে, কবিরা গুনাহ, মারাত্মক গুনার মধ্যে আপনারা লিপ্ত হবেন না। এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। এই রজনীতে যেন কোনো সম্ভ্রমহানি না হয়, আমরা সেই প্রত্যাশা করি। সাথে সাথে আমরা দেখি এই রজনীতে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন হোটেলগুলোতে, 5 তারা হোটেল, 3 স্টার হোটেল, যে বিভিন্ন জায়গায় তারা মদের আড্ডা, নাচ গানের আড্ডা করে, যেটা শরীয়ত বিরোধী এবং আমাদের দেশ বিরোধী, আমাদের সম্পদ বিরোধী, অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে। আমরা দেখি আতশবাজিতে মেতে ওঠে কিছু যুবক, তারা এই আতশবাজির মাধ্যমে আমাদের অর্থের অপচয় হয়, আমাদের মানুষেরা ঘর বাড়ি এটা হুমকির মধ্যে পড়ে। এটা কখনোই বাঞ্ছনীয় নয়। এই পাশ্চাত্যের সভ্যতার নামে যে অসভ্যতা আমাদের দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমরা বলি, অনুরোধ করি আপনারা এগুলো থেকে বিরত থাকেন। বরঞ্চ এই রজনীতে বা এই সময়টাতে আমাদের আল্লাহর কাছে ক্রন্দন করা উচিত। বিভিন্ন সময় আমরা বিগত বছরে আমরা যে গুনাহ করেছি, সেজন্য আমরা সবসময় তওবা করব আমরা, এবং আগামীদের জন্য আমরা দিনের উপরে চলতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, সেজন্য আল্লাহর কাছে রোনাজারি করা উচিত। সকলের প্রতি আহ্বান, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশটাকে গড়বার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের দেশটাকে দুর্নীতিতে যেভাবে কুড়ে কুড়ে খেয়েছে, আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে ফাসিস্ট সরকারের আমলে এই দুর্নীতি, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই।
সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটি বিশ্বের মধ্যে উন্নত আধুনিক একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করবার জন্য আমরা সচেতন, যারা আমরা দেশপ্রেমিক, আমরা সকলেই এই সময়টাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। পরিশেষে সকলের কল্যাণ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।